ওয়েলকাম টু প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট চ্যানেল। আজ আসি অসীম কুমার সাহা, ফ্রিল্যান্স কনসালটেন্ট, রিসার্চার অ্যান্ড সোসিওলজিস্ট। আজকের ট্রেনিং বা ওরিয়েন্টেশন বা প্রশিক্ষণ কর্মশালার বিষয়বস্তু হচ্ছে কোর্সিনিয়ার ডেভেলপমেন্ট ফর কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ। আপনারা জানেন, গবেষণার ডিজাইন সম্পর্কে শিখেছেন, গবেষণালব্ধ বিষয়বস্তু, হাইপোথিসিস এবং বিভিন্ন ধরনের অ্যান্সার অবজেক্টিভ, বিভিন্ন বিষয়, বিশেষ করে এন ভিভো অ্যাবস্ট্রাক্ট ডেভেলপমেন্ট, রিসার্চ পেপার ডেভেলপমেন্ট, অনেক কিছুই বিষয়ে প্রতিনিয়ত আপনারা শেখার চেষ্টা করছেন। থিওরি অফ চেঞ্জ, প্রবলেম ট্রি অ্যানালিসিস, ঠিক সেই ধারাবাহিকতায় খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশ্নমালা প্রণয়ন। প্রশ্নমালা প্রণয়নের জন্য আমরা যদি প্রথমে এই পিকচারাল ইলাস্ট্রেশনটা দেখি, যে ডিটারমাইন টাইপ অফ ইনফরমেশন রিকোয়ার্ড, আপনাকে লক্ষ্য স্থির করে কি ধরনের তথ্য আপনি সংগ্রহ করতে হবে। তারপরে প্রশ্নমালা সম্পর্কিত যেসব কম্পোনেন্ট রয়েছে সেগুলো তৈরি করতে হবে, এবং মানসিক শারীরিকভাবে দৃঢ়চেতা মনে প্রস্তুত থাকতে হবে প্রশ্নমালাটা কিভাবে তৈরি করব। তারপরে আপনি এই প্রশ্নমালা তৈরি করার পর ইন্টারনাল ইভ্যালুয়েশনে চলে যাবেন। চলে যাওয়ার পর কিছু প্রোস কনস থাকে, কিছু মডিফিকেশন, আপডেটিং বা রিভিশন থাকে, অর্থাৎ সেটা পাইলট টেস্টিং এর পর ফাইনাল কোর্সিনিয়ার তৈরি হয়ে যায়। আমরা এই সম্পর্কিত একটা ছোট ভিডিও ক্লিপ দেখব, আপনার মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। গুড সার্ভে কোর্সিং, কিভাবে একটা ভালো জরিপ বা সমীক্ষার প্রশ্নমালা তৈরি করা যায়। ধরুন আমরা প্রশ্ন করি, আপনার জীবনে চকলেটের গুরুত্ব কতটুকু। তাহলে সেক্ষেত্রে আমরা যদি কোনো প্রবলেম স্টেটমেন্ট দেখি, পারপাস কি, টার্গেট পপুলেশন কি, স্টেক হোল্ডার কি, কোথায় রেপ্লিকেট করব, কিভাবে করব, কেন করব, একটা ভালো প্রশ্নওয়ালা অবশ্যই সঠিক ইনফরমেশন তথ্যের সঙ্গে প্রেক্ষাপটে সহযোগিতা করে, কোনো বায়াসনেস থাকবে না, কোনো স্যাম্পলিং ইরোড দেখা যাবে না। আমরা যদি কোর্সিনের ধরন দেখি, অর্থাৎ ওপেন ইন্ডেড কোর্সিনিয়ার, আপনি চকলেট সম্পর্কে কি ভাবেন, এবং ক্লোজ ইন্ডেড কোর্সিনিয়ার, যেখানে আপনার অপশন থাকবে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট বা লেস ইম্পর্টেন্ট। তখন এইসব বিষয়ে অনেকে বলবে যে না, আমি বিষয় সম্পর্কে জানি না, কিভাবে বলবো, কেন বলবো, কোন বিষয়। সেই জন্য আমরা দেখেছি বিভিন্ন স্ট্রাকচার মেথড বা সেমি স্ট্রাকচার মেথড বা ওপেন ইন্ডেড বা মিক্স মেথড অ্যাপ্রোচ বা ক্লোজ ইন্ডেড কোর্সিনিয়ার, যেখানে একটা নির্দিষ্ট ফরম্যাট বা টেমপ্লেট ইউজ করে করা যায়। গুড কোশ্চেনকে সহজ উত্তর প্রদান করা যায়, বিশেষ করে প্রশ্নকর্তা এবং বিশেষ করে উত্তরদাতার মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়, এবং দেখা যাবে প্রশ্ন তৈরির সময় অবশ্যই স্পেলিং এবং গ্রামারটা চিন্তা করতে হবে, বানান যেন ভুল হয় না, ব্যাকরণগত ঠিক থাকে, এবং অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ খুব ফ্রেন্ডলি, রিডার ফ্রেন্ডলি হয়, যাতে উত্তরদাতা সহজে বুঝতে পারে এবং প্রশ্নকর্তাও সুন্দরভাবে আঞ্চলিক ভাষায় প্রশ্নটা করতে পারে। বিভিন্ন যে প্রশ্নমালা, যে আপনি দিনে কতটুকু চকলেট খান, তখন হয়তো বলছে না মাত্র 12টি, আমি ডায়েট করছি। বিগত বছর কতগুলো চকলেট আপনি খেয়েছিলেন, সেক্ষেত্রে উনি বললেও যে আমি মনে করতে পারছি না, বা ওকে দেন হাউ মাচ ফ্রুট ডু ইউ ইট, তখন বলছে চকলেট না ফলমূল বা বিভিন্ন ধরনের ফল আপনি খেয়েছেন। তখন বলে যে চকলেট আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকি কিনা, বিশেষ করে টিট বা দাঁতের জন্য ক্ষতিকর কিনা, এগ্রি বা নন এগ্রি কিনা। তখন তিনি তার প্রশ্নের বিভিন্ন উত্তর দিতে শুরু করেন। আহ, কোন ধরনের চকলেট আপনি খান, বিশেষ করে ডার্ক বা মিল্ক বা হোয়াইট বা আদার্স হতে পারে কিনা, ক্যাটাগরিজ। তারপরে আবার হতে পারে যে আহ, কোন ধরনের চকলেট আপনি খান, নাট না ক্যারামেল না লিকুয়ার্ড। এবং দেখা যায় যে বিভিন্ন ধরনের চকলেট, তখন আদার স্পেসিফাই, তখন আবার লিখতে হচ্ছে আর কি। তো সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট, চকলেট ক্যান বি গুড ফর ইউ ইন স্মল কোয়ান্টিটিস, তখন বললো যে ছোট আকারে খাওয়া চকলেট ভালো, কিন্তু বেশি পরিমাণ খেলে সেটা শারীরবৃত্ত প্রক্রিয়া ক্ষতি, বিশেষ করে ওয়েট গেইন হতে পারে। এবং দেখা গেছে যে পিনাট বাটার, যে মিল্ক চকলেট ইউজ করেছে বিভিন্ন ধরনের
অপশনগুলো এসেছে, যেটা মাল্টিপল রেসপন্স থেকে গুড কোশ্চেনই আপনি গুড আইডিয়া আনতে পারে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খুব মনোযোগ সহকারে এই প্রশ্নমালা তৈরি করার সময় আপনাকে বিভিন্ন ইন্ডিকেটর, বিভিন্ন প্যারামিটার, বিভিন্ন রিসার্চ রেঞ্জ, অবজেক্টিভ এই সকল কিছু দেখে তৈরি করতে হবে। ধন্যবাদ সকলকে প্রথম দিনের মতো থাকার জন্য।